কিছু মানুষকে বলতে শোনা যায় যে যে বাড়ির শাশুড়ি আর ননদের আধিপত্য বেশি সেই বাড়িতে পরের বাড়ির মেয়ে টিকে থাকা ভীষণ মুশকিল। যারা এই ধরনের কথাগুলো বলেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আগে সেই বাড়ির একজন সদস্য হয়ে উঠুন, নিজেকে আগে সেই বাড়ির একজন সদস্য মনে করুন। আপনি তো নিজেই নিজেকে সেই বাড়ির অতিথি মনে করছেন, যেন আপনি এসেছেন আবার চলেও যাবেন। আপনারা কি জানেন, অতিথি কম সময়ের জন্য এলে যত্নটা অনেকটাই পায়, আর যখন অনেকটা দিনের জন্য অতিথি এসে থাকে তখন যত্নের থেকে বেশি তাদের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, অবহেলিত হয়। তাই আগে নিজেকে ওই বাড়ির একজন অতিথি মনে করুন, অতিথি মনে করবেন না। আর আপনি নিজেও শুধু কারোর মেয়ে বা কারোর স্ত্রী না, আপনি কখনো ননদও হতে পারেন, ভবিষ্যতে শাশুড়িও যে হবেন না কারোর, এটাও কি গ্যারান্টি দিতে পারবেন? তখনও তো তাহলে আপনার ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য। তবে হ্যাঁ, সবার ক্ষেত্র আবার এক নয়। আমি এটাও বলতে পারবো না যে হাতের 5টা আঙুল এক। 5টা আঙুল যেমন ছোট বড় আছে, সেরকম প্রতিটা সংসারেও সমস্যা আছে। তবে অন্যজনের সমস্যা দেখে সেই সমস্যাটা যে নিজের, এটা ভেবে নেওয়াটাও ভুল। তাই অকারণে কারোর দিকে আঙুল তুলবেন না। কারোর দিকে যদি একটা আঙুল তোলেন, বাকি 4টে আঙুল নিজেকেই দেখায়, নিজের দিকেই থাকে।